খালের ভাঙন প্রতিরোধে ১,১৯,০০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সিসি ব্লক ও গাইডওয়াল। উদ্দেশ্য ছিল খাদ্যগুদাম, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ সড়ক রক্ষা করা। কিন্তু কাজ শেষ হওয়ার ১ মাস যেতে না যেতেই প্রকল্পটির বড় একটি অংশ ধসে খালে বিলীন হয়ে গেছে। তবলছড়ি ইউনিয়নের প্রায় ১,০০০ পরিবারের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়ক। কিন্তু এত অল্প সময়ে ধসে পড়া কোনোভাবেই স্বাভাবিক নয় বলে মনে করেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তবলছড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন তারা। এটা হচ্ছে আপনার মেগা প্রজেক্ট, আপনার ১,৭০,০০,০০০ টাকা মেবি। এগুলো প্রত্যেকটা প্রজেক্ট, যেমন ধরেন রাঙ্গামাটির দিক দিয়ে দেখেন এখনো কোনো কিছু হয় নাই, ৩-৪ বছর হচ্ছে, কিন্তু এটা ১ বছর যাইতে না যাইতে আমাদের এটা দুর্নীতির কারণে এটা ভেঙে গেছে। এলাকাটা তবলছড়ি ইউনিয়নের মূল পানকেন্দ্র। এই গুদামে ৪টা ইউনিয়নের মাল আসে, ৪ নং তবলছড়ি আমতলি। ৪টা ইউনিয়নের মাল আসে, এখানে ট্রাক আইসা মাল দিতে পারে না। বিজিবি ক্যাম্প আছে, হাসপাতাল আছে এখানে, বা এখানে এই রাস্তাটা দিয়ে আপনার এখানে ৮ নম্বর ওয়ার্ড বা ৬ নম্বর ওয়ার্ড, এই যে ১ নম্বর ওয়ার্ড, সব রাস্তা মেন রোড। এখানে এই দুর্যোগের কারণে, এই ২ নম্বরের কারণে এখানে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সড়কের অংশ ধসে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত সংস্কার না করলে পুরো সড়কই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানান তবলছড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত এই কর্মকর্তা। ভেঙে পড়ার ফলে জনগণের যাতায়াত এবং খাদ্যশস্যবাহী যে যানবাহন আসে সেগুলির যাতায়াত বিঘ্ন করছে। অনেকটা খাদ্যশস্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে গাড়িগুলি হচ্ছে লোডেড থাকে, প্রায় ১৭-১৮ টন করে লোড হয়। সেই জন্য জনস্বার্থে খুব দ্রুত এই রাস্তা সংস্কার বা পুনর্নির্মাণ কাজ দ্রুত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপনাদের মাধ্যমে বিনীত আহ্বান জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এলজিইডির ঢাকা সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী আহমেদ রফিক। তার দাবি, প্রাথমিকভাবে এটি নকশাগত ত্রুটির কারণে হয়েছে এবং নকশা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ডিজাইনটাকে অ্যাডজাস্ট করতে পারে নাই ওনারা, যে আমরা যে ডিজাইনটা টাইপ ডিজাইনটা দেয়া আছে সেটা কোন জায়গা প্রয়োগ করা হবে আর কোন জায়গা প্রয়োগ করা যাবে না, তার যে লিমিটেশন, যে শর্তাবলী দেয়া আছে, এখানে এই জিনিসটা ম্যাচ করেনি। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ধর্মজ্যোতি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অসীম দেওয়ানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ১ মাসের মাথায় কোটি টাকার সরকারি প্রকল্প ধসে পড়ায় নির্মাণ কাজের মান, তদারকি এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।